শিক্ষা প্রতিষ্ঠানে হিজাবের ওপর কর্ণাটক সরকারের নিষেধাজ্ঞার পরে অনেক মুসলিম শিক্ষার্থী সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজে স্থানান্তরিত হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশ একটি রিপোর্ট দেখায় যে কর্ণাটকের উডুপি জেলায় 2021-22 সালে মোট 1296 জন শিক্ষার্থী একাদশ শ্রেণীতে কর্ণাটকে প্রি ইউনিভার্সিটি কলেজ পিইউসি নামেও পরিচিত নথিভুক্ত হয়েছে। 2022-23 সালে সংখ্যা ছিল 1320 সরকারি কলেজে। তবে 2021-22 সালে 388 জন মুসলিম ছাত্র একাদশ শ্রেণীতে নথিভুক্ত হয়েছিল। 2022-23 সালে সংখ্যাটি 186-তে নেমে এসেছে। গবেষণা অনুসারে এই শিক্ষাবর্ষে মাত্র 91 জন মুসলিম মেয়ে সরকারি কলেজে ভর্তি হয়েছে, যেখানে 2021-22 শিক্ষাবর্ষে 178 জন ছিল। সরকারি কলেজে মুসলিম ছেলেদের ভর্তির সংখ্যা 210 থেকে 100-এ নেমে এসেছে। বিপরীতে জেলার প্রাইভেট প্রি বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে মুসলিম শিক্ষার্থীদের তালিকাভুক্তি বেড়েছে। 2021-22 সালে 662-র বিপরীতে 2022-23 সালে 927 জন মুসলিম ছাত্র পিইউসিএল-তে অনুদানবিহীন কলেজগুলিতে নথিভুক্ত হয়েছে। মুসলিম ছেলেদের ভর্তির সংখ্যা 334 থেকে 440 এবং মুসলিম মেয়েদের ভর্তির সংখ্যা 328 থেকে 487-তে উন্নীত হয়েছে। উডুপির শালিহাত পিইউ কলেজের একটি উদাহরণ। বেসরকারি প্রতিষ্ঠানটির হিসাবে 2021-22 সালে 30 জন মুসলিম মেয়ে পিইউসিআই বা একাদশ ক্লাসে অধ্যয়ন করছিল। 2022-23 সালে এই সংখ্যা 57-এ দাঁড়িয়েছে। শালিয়াত গ্রুপ অব এডুকেশনের পরিচালক আসলাম হাইকাদি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তাদের পিইউ কলেজে মুসলিম মেয়েদের ভর্তির হার প্রথমবারের মতো প্রায় দ্বিগুণ হয়েছে। হিজাব ইস্যুটি আসলে কিভাবে তাদের ব্যক্তিগতভাবে এবং একাডেমিকভাবে প্রভাবিত করেছে তার এটি একটি প্রমাণ। অন্য একটি বেসরকারি প্রতিষ্ঠান আল ইহসান পিইউ কলেজের অধ্যক্ষ হাবিব রেহমান ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ছেলেদের মধ্যেও এই প্রবণতা হতে পারে কারণ বাবা মা চান যে তারা হিজাব নিয়ে কোনো আন্দোলন থেকে দূরে থাকুক। উডুপিতে সরকারি পিইউ কলেজগুলিতে হিজাবের সাম্প্রদায়িকরণ এবং রাজনীতিকরণ বিবেচনা করে অভিভাবকরা এই শিক্ষাবর্ষে বেসরকারি পিইউ কলেজগুলিতে শিক্ষা এবং শৃঙ্খলার দিকে মনোনিবেশ করা নিশ্চিত করার সিদ্ধান্ত নিতে পারেন। কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেছেন, যখন ছাত্রদের ভর্তির কথা আসে তখন আমরা তাদের ধর্ম, বর্ণ বা গোষ্ঠী নির্বিশেষে সামগ্রিক ছাত্রদের প্রবণতা দেখি। আমরা একটি নির্দিষ্ট সম্প্রদায় বা বিভাগকে আলাদা করি না এবং তাদের ভর্তির সংখ্যা মূল্যায়ন করি না। অবশেষে আমরা নিশ্চিত করতে চাই যে আমরা সকল ছাত্রছাত্রীদের ধর্ম নির্বিশেষে মানসম্পন্ন শিক্ষা প্রদান করতে পারি। আমরা মনে করি সরকারি পিইউ কলেজগুলিতে সমস্ত ছাত্রছাত্রীর সামগ্রিক ভর্তির সংখ্যা আগের বছরের তুলনায় অনেক বেড়েছে। যাই হোক, উডুপি সরকারি পিইউ কলেজে মুসলিম ছাত্রছাত্রীদের সংখ্যা কমে গেলে আমরা তা খতিয়ে দেখব। সরকারি সমীক্ষা অনুসারে উচ্চ শিক্ষায় মুসলিম মহিলাদের জিএআর গ্রস অ্যাটেন্ডেন্স রেশিও 2007-08 সালে 1.1% থেকে 2017-18 সালে 15.8% উন্নীত হয়েছে। এই প্রেক্ষাপটে জিএআর হলো 18 থেকে 23 বছর বয়সী মুসলিম মহিলাদের কলেজে পড়া সেই বয়সের সমষ্টির মোট মুসলিম মহিলাদের অনুপাত। তারপরেও সমস্ত নথিভুক্ত মুসলিম মহিলা শিক্ষার্থীরা 2022 সালের এপ্রিলে অনুষ্ঠিত ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিল দক্ষিণ কন্নড় এবং উডুপির পিইউ প্রি ইউনিভার্সিটি বোর্ডের একমাত্র জেলা অনুসারে। ভর্তির রেকর্ডগুলি উডুপির সরকারি পিইউ কলেজে একটি লক্ষণীয় প্রবণতা তুলে ধরে, যা হিজাব বিতর্কের কেন্দ্রে ছিল। এখানে 2021-22 সালে 41 জন মুসলিম মেয়ে প্রথম পিইউতে নাম নথিভুক্ত করেছে, যা 2018-19 সালে থেকে সর্বোচ্চ সংখ্যা। উল্লেখ্য, 2022 সালের ফেব্রুয়ারির শুরুতে কর্ণাটক রাজ্যে একটি স্কুল ইউনিফর্ম বিরোধের খবর পাওয়া যায়, যখন একটি জুনিয়র কলেজের কিছু মুসলিম শিক্ষার্থী যারা হিজাব পড়তে চেয়েছিল তাদেরকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হয়নি, এই দাবি তুলে যে এটি কলেজের ইউনিফর্ম নীতির লঙ্ঘন। কর্ণাটক সরকার 5 ফেব্রুয়ারি একটি আদেশ জারি করে ঘোষণা করে যে শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম পড়তে হবে এবং হিজাব পরিধানের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম করা যাবে না। বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এই নির্দেশনা ব্যবহার করে এবং হেড স্কার্ফ পরা মুসলিম মেয়েদের প্রবেশে বাধা দেয়। 10 ফেব্রুয়ারি হাইকোর্ট একটি অন্তর্বর্তী রুল জারি করে সমস্ত ছাত্রদের ধর্মীয় পোশাক পরতে নিষেধ করে। নির্দেশিকাটি কর্ণাটকের সমস্ত স্কুল এবং কলেজগুলিতে কার্যকর করা হয়েছিল। ছাত্রদের সাথে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে শিক্ষকদের স্কুলের গেটের বাইরে তাদের হিজাব এবং বোরখা সরাতে বলা হয়েছিল। হিজাব নিষিদ্ধের রায় আদালত আবারও 2022-এর 15 মার্চ বহাল রাখে, এই বলে যে ইসলাম অনুশীলনের জন্য মাথায় স্ক্রাব আবশ্যক নয়। কিন্তু আদালত এই রায় দিলেও হিজাব ইসলাম ধর্মের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেক মুসলিম মহিলার জন্য নিজেদেরকে পর্দার মধ্যে রাখা বাধ্যতামূলক এবং ইসলাম পালনের অন্যতম অংশ। এই কারণেই মুসলিম মেয়েরা তাদের ধর্মের সাথে আপোষ না করার সিদ্ধান্ত নিয়েই সরকারি প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হয়নি।